ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম হদিশ বর্ধমানে। এসআর প্রক্রিয়া ঘিরে যখন রাজ্য জুড়ে রাজনৈতিক তাপমাত্রা চরমে, ঠিক তখনই পূর্ব বর্ধমানের কেতুগ্রামের 1 নম্বর ব্লকের কোশিগ্রাম অঞ্চলে ভুয়ো ভোটারের হদিশ পাওয়া গেল। বিজেপির অভিযোগ, কোশিগ্রাম গ্রাম পঞ্চায়েতের 271, 72, 273 এবং 274 নম্বর বুথে এই ঘটনা এবং এছাড়াও হিন্দু প্রধান এলাকায় মুসলিম ভোটার নাম অন্তর্ভুক্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। তাদের দাবি, সংশ্লিষ্ট এলাকায় বিএলওরা এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি গেলে ওইসব ভোটারের খোঁজ মেলে না। যে ঘটনা উঠে আসছে বর্ধমান থেকে, পূর্ব বর্ধমানের কেতুগ্রামের 1 নম্বর ব্লকের কোশিগ্রাম অঞ্চলে ভুয়ো ভোটারের হদিশ এবং হিন্দু প্রধান এলাকায় মুসলিম ভোটারের নাম অন্তর্ভুক্ত হওয়া নিয়েও প্রশ্ন উঠছে। এবং অন্যদিকে একেবারে এসআর প্রক্রিয়া নিয়ে যখন রাজ্য জুড়ে কার্যত রাজনৈতিক তাপমাত্রা একেবারে চরমে, ঠিক তখনই কিন্তু এই ভুয়ো ভোটারের লিস্ট নিয়েও কিন্তু উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেখানে বিজেপির অভিযোগ যে কোশিগ্রাম যে রয়েছে সেখানে পঞ্চায়েতে 271, 272, 273 এবং 274 নম্বর বুথে মোট 37 জন ভুয়ো ভোটার রয়েছেন এবং 48 জন মৃত ব্যক্তির নাম এখনো ভোটার তালিকায় রয়েছে। অন্যদিকে বিজেপির দাবি যে এই সমস্ত এলাকায় গিয়ে সেখানে যারা বিএলওরা রয়েছেন সেখানে গিয়ে যদি তারা ভোটার এনুমারেশন ফর্ম বিলি করে সেক্ষেত্রে কিন্তু সত্যতার সামনে আসবে। এবং অন্যদিকে তাদের অভিযোগ যে ফর্ম নিয়ে বাড়ি বাড়ি গেলেও কিন্তু সেই বাড়ির থেকে সেই যারা ভোটার রয়েছে তাদের খোঁজ কিন্তু পাওয়া যাচ্ছে না। এখানে বিএলওদেরকে বলা আছে বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করতে এবং তাদের এনিউমারেশন ফর্ম দিতে। তারা প্রত্যেকে এনিউমারেশন ফর্ম প্রত্যেকটি বাড়িতেই দেওয়া হয়েছে। এবার যারা ওখানে বসবাস করে তাদের এনিউমারেশন ফর্ম যদি বিএলওর কাছে প্রপারলি ফিল আপ করে ফেরত আসে তবেই তাদের নাম আমাদের যে ড্রাফট ভোটার লিস্টে থাকবে। আর যদি এনিউমারেশন ফর্ম ফিল আপ করে না আসে তাহলে ড্রাফট ভোটার লিস্টে থাকবে না। সেক্ষেত্রে যদি কেউ বলেন যে ওরা ওখানে থাকেন না, সুতরাং যতক্ষণ না এনিউমারেশন ফর্ম ফিরে না আসছে পুরোপুরি, আমরা ওটা বিষয়ে এক্ষুনি কিছু বলতে পারছি না। আমরা লক্ষ্য রাখবো যে কী ধরনের ফর্ম ফিরে আসছে। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর মণ্ডল। প্রবীর, যে খবর উঠে আসছে একেবারে এসআর নিয়ে কিন্তু গোটা বাংলায় যেখানে একেবারে উত্তপ্ত রাজ্য রাজনীতি, সেখানে আবারও ভুয়ো ভোটারের হদিশ এবং পূর্ব বর্ধমানে যে খবর উঠে আসছে যে 37 জন ভুয়ো ভোটার এবং 48 জন মৃত ব্যক্তির নাম এখনো ভোটার তালিকায় রয়েছে। ঠিক কি ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত খবরের আপডেট কি? দেখো, বিভিন্ন জায়গায় যখন ভুয়ো ভোটার এবং মৃত ভোটারের নাম তোলার অভিযোগ তুলছে, সেরকম কিন্তু এবার কিন্তু সেই মৃত ভোটার ও ভুয়ো ভোটারের হদিশ মিলে কিন্তু পূর্ব বর্ধমানের কেতুগ্রাম 1 ব্লকের কোশিগ্রামে। সেখানে দেখা যাচ্ছে 37 জনের নাম কিন্তু ভুয়ো অবস্থায় রয়েছে এবং প্রায় 48 জনের নাম কিন্তু মৃত ব্যক্তির নাম রয়েছে। এই নিয়ে কিন্তু একটা কিন্তু রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। যেটুকু আমরা জানতে, যখন বিএলওর যখন এনুমারেশন ফর্ম হচ্ছে ওই এলাকায় দিতে যান, তখন দেখা যায় অনেকে ওই এলাকায় নেই। তো যেটুকু আমরা সূত্রে জানতে পারছি যে 2002 সাল থেকে কিন্তু তাদের কিন্তু এই হচ্ছে ভোটার লিস্টে নাম রয়েছে। সেই সময় তারা কিন্তু ওই এলাকার পাশে রয়েছে একটা মিল, সেখানে শ্রমিক হিসেবে কিন্তু তারা কিন্তু কাজ করতে আসে। তখনই কিন্তু তখনকার আমলের শাসক দল অর্থাৎ তখনকার সিপিএম সরকার নাকি এই নামগুলো তুলেছিল। তারপর সেই নামগুলো কিন্তু যখন তৃণমূল সরকার ক্ষমতা আসে সেই নামগুলো বাদ না দিয়ে তারা ভোট ব্যাংক কিন্তু আরো মজবুত করার জন্য কিন্তু এই ভোটারগুলো কিন্তু রেখে দিয়েছে বলে বিজেপি অভিযোগ করছে। তারা আরো জানেন যে এই ঘটনার বাংলায় একের পর এক এইভাবে কিন্তু ভুয়ো ভোটার কিন্তু এই যে এসআর হওয়ার পর কিন্তু তা কিন্তু প্রকাশ আসছে। রূপালী, একেবারেই যে তথ্য উঠে আসছে যে একের পর এক কিন্তু ভুয়ো ভোটারের হদিশ এবং সেক্ষেত্রে 37 জন ভুয়ো ভোটার এবং 48 জন মৃত ভোটারের দাম। অন্যদিকে বিজেপির দাবি যে এনুমারেশন ফর্ম নিয়ে যদি ওই এলাকায় যাচ্ছে যেখানে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে এবং যাদের ঠিকানা রয়েছে সেই ঠিকানায় গেলে কিন্তু তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং এই নিয়ে অবশ্যই একেবারে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আপাতত ধন্যবাদ প্রবীর।